দুই বন্ধু দেখুন বেরিয়েছিল বাইরে ঘুরতে এবং তারা একটি আইসক্রিম জীবাণু দেওয়া একটা আইসক্রিম তারা খেয়েছে এবং খুব উল্লাস করছে। দেখুন আইসক্রিমটা খাওয়ার পরই একটি মেয়ের হাঁচি হতে শুরু করলো এবং তার জ্বর এসে গেল এবং তাকে নার্সিংহোমে ভর্তি করতে হলো এবং তার 101 জ্বর এবং তার পিঠে চেক আপ করতে লাগলো, টেটোস্কোপ দিয়ে পিঠে চেক আপ করে নেওয়া হলো। দেখুন আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও লাগছে আপনাদের। এবং তাকে মেয়েটিকে দেখুন এরপর সুই দেওয়া হলো এবং তাকে জল গরম করে ঔষধ দিয়ে সেই জলের ভাপটা মুখের মধ্যে দেওয়া হবে। দেখুন এবং সেই মেয়েটিকে ভাপ দেওয়া হচ্ছে মুখের মধ্যে। দেখুন মুখের মধ্যে একটা ভাপ দেওয়া হবে এবং দেখুন সেই ভাপটা নাকের মধ্যে দেওয়া হচ্ছে যাতে তার সেলেসাগুলো বা তার সর্দিগুলো গলে যায় এবং তাকে জলপট্টি দেওয়া হচ্ছে যাতে জ্বরটা কমে যায় এবং কপালের মধ্যে দেখুন জলপট্টি দেওয়া হচ্ছে, মেয়েটিকে জলপট্টি দেওয়া হচ্ছে। দেখুন জলের মধ্যে ন্যাকড়া ভিজিয়ে কাপড় ভিজিয়ে মেয়েটির কপালে দেওয়া হবে, মেয়েটির জ্বরটা কিছুটা কমবে সেজন্য। দেখুন কাপড়গুলো ভেজানো আছে পাত্রের মধ্যে এবং সেই পাত্রে থেকে ন্যাপকিনটা তুলে মাথায় দেওয়া হলো এবং দেখুন কিছুটা কমার পর সে আবার একটা একটা করে জল নেওয়া হচ্ছে এবং তার মধ্যে কাপড় ভিজিয়ে মাথায় দেওয়া হচ্ছে। দেখুন প্রত্যেকটা কাপড়কে ভিজিয়ে মাথায় দেওয়া হচ্ছে এবং তার জ্বর কিছুটা কমলো এইভাবে দেওয়ার পর এবং তাকে অক্সিজেন দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন মুখের মধ্যে অক্সিজেন দিয়ে দেওয়া হচ্ছে, অক্সিজেন নিচ্ছে মেয়েটি এবং দেখুন নাকের নালির মধ্যে কত জীবাণু সেগুলোকে ঔষধের সাহায্যে মেরে দেওয়া হচ্ছে। দেখুন সেই নালির মধ্যে মেয়েটির আসলে করোনা হয়েছে, মেয়েটির গলায় ইনফেকশন, সেই গলার ইনফেকশনগুলোকেও জামগুলোকে মেরে দেওয়া হচ্ছে ঔষধের সাহায্যে এবং কিডনিটাকে চেক আপ করা হচ্ছে। দেখুন কিডনিটাকে চেক আপ করে নেওয়া হচ্ছে যে কিডনিটা ঠিক আছে না ভালো আছে সেটাকে চেক আপ করে নেওয়া হলো। দেখুন এরপর ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশনটাকে বের করে নেওয়া হচ্ছে। দেখুন সিরিঞ্জ থেকে বের করে নেওয়ার পর আর মেয়েটির হাতে চ্যানেলে পুশ করা হচ্ছে। দেখুন সেই ইঞ্জেকশনটা পুশ করে দেওয়া হলো, পুশ করে দেওয়ার পর দেখুন মেয়েটিকে সেলাইন দেওয়া হচ্ছে, ঔষধযুক্ত সেলাইন মেয়েটিকে দেওয়া হচ্ছে। আবার মেয়েটির জ্বর মাপা হলো, মেয়েটির জ্বরটা এখন নর্মাল হয়েছে, তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং তাকে ঔষধ দেওয়ার জন্য ঔষধ চয়েস করে নেওয়া হচ্ছে। দেখুন ঔষধ কি দেওয়া হবে এবং সে ঔষধ খেয়ে খুবই ভালো আছে এবং মেয়েটি এখন সুস্থ হয়ে গেছে, মেয়েটি একদমই সুস্থ। এবং দেখুন এই মেয়েটার মুখের মধ্যে কি অবস্থা, মুখে ইনফেকশন, দাঁতের মধ্যে প্রচুর নোংরা এবং তাকে একটা মুখের মধ্যে কুলকুচি করার জন্য জল দেওয়া হলো, ঔষধযুক্ত জল দেওয়া হলো, সেই কুলকুচি করে নেওয়া হলো এবং মুখটাকে দেখুন টান টান করে এঁটে দেওয়া হলো এবং দাঁতের মধ্যে কীরকম ফুটো হয়েছে সেটাকে আরও ভালো করে ফুটো করে সেই পোকাগুলোকে ঠিক করে দেওয়া হবে এবং সেই পোকাগুলি জায়গায় ফুটো করে দেওয়া হলো আরও ভালো করে এবং সেখান থেকে ময়লাগুলো এবং পোকাগুলিকে বের করে নেওয়া হবে এবং সেখানে স্প্রে করে দেওয়া হলো দাঁতের মধ্যে স্প্রে করে দেওয়ার পর দেখুন পরিষ্কার করে নেওয়া হচ্ছে ময়লাগুলিকে দাঁতের ভেতর থেকে, সেই ময়লাগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখুন পরিষ্কার করে নেওয়ার পর দেখুন দাঁতটিকে সিল করে দেওয়া হবে। এরপর দাঁতের মধ্যে দেখুন একটা সিল মেশিন দেওয়া হচ্ছে, দাঁতের ভেতরে দেওয়া হলো। তারপরে দাঁতের ভেতরে দেখুন সিল করে দেওয়ার জন্য কিছুটা সিল করে দেওয়া হচ্ছে দেখুন দাঁতের ভেতরে এবং সেটাকে ভালোভাবে প্লাস্টার করে দেওয়ার জন্য সেই প্লাস্টারটা ভালোভাবে ঠিক করে দেওয়া হলো, আবার দিয়ে বসিয়ে দেওয়া হলো, আবার দাঁতের যে প্লাস্টার সে আবার বসিয়ে দেওয়া হচ্ছে। দেখুন ভালোভাবে এখন দাঁতটা ভালো হয়ে গেছে, দেখুন পোকা ধরা দাঁত এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং তাকে বাইন্ডিং করে দেওয়া হলো দাঁতটাকে এবং বরফ দিয়ে ঠিক করে দেওয়া হলো। দেখুন দাঁতের মধ্যে এবং দাঁতের মধ্যে দেখুন কি অবস্থা, ভালো করে দাঁতটিকে আবার
আবার পরিষ্কার করে এবং দেখুন মুখের মধ্যে দাঁতের মধ্যে ভালো করে পেস্ট লাগিয়ে দেওয়া হলো এবং সুন্দর করে সেটাকে ঘষে ঠিক করে নেওয়া হবে এবং পরিষ্কার করে দেওয়া হলো। দেখুন ভালো করে মুছে দেওয়া হচ্ছে দাঁতটিকে। এখন মুখটা ভালো করে মুখের মধ্যে একটা ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এখন দাঁতগুলো খুবই সুস্থ হয়ে গেছে এবং আগে কীরকম ছিল আর এখন কেমন হয়েছে দেখুন। দাঁতগুলো একদম সম্পূর্ণ সুস্থ, দাঁতের মধ্যে আর কোনো জার্ম নেই, দাঁতে পোকা একদম ভালো হয়ে গেছে। দেখুন মেয়েটি একদম দাঁত নিয়ে সুস্থ।